প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্ব স্রষ্টা আল্লাহ ভগবান ঈশ্বর গড যাই বলুন না কেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সেই বিশ্ব স্রষ্টার পরিভাষায় সর্বপ্রথম আপনাদের জানাই সাদর আমন্ত্রণ, প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব স্রষ্টা সর্বপ্রথম আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। তারপরে জানাই, টাচ মাই হার্ট অ্যাজ দ্য ইস্টার্নস ডু, মে দ্য পিস অফ আল্লাহ অ্যাবাইড উইথ ইউ। সে প্রাচ্য দেশের মানুষদের মতন, সে পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম। সৃষ্টিকর্তা আপনাদের সাথে থেকে আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। Where you come, wherever you go, may the beautiful palms upon grow. তোমরা যেখান থেকেই আসো না কেন আর যেখানেই তোমরা যাও না কেন, সৃষ্টিকর্তার এই সুন্দর হাত দুটিকে প্রসারিত হওয়ার সুযোগ দাও। Today is the labor and night of rest. May the love of Allah make you blessed. দিনের পরিশ্রম, রাতের বিশ্রামের মধ্য দিয়ে বিশ্ব স্রষ্টার ভালোবাসা আপনাদের সকলের উপর বর্ষিত হইতে থাকুক। Today is the labor and night of rest. May the love of Allah make you blessed. দিনের পরিশ্রম আর রাতের বিশ্রামের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, বিশ্ব স্রষ্টার ভালোবাসা আপনাদের উপর বর্ষিত হইতে থাকুক। I touch my heart as the stars do. May the peace of Allah abide with you. সে প্রাচ্য দেশের মানুষদের মতন, সে পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম। সৃষ্টিকর্তা সর্বদা আপনাদের সাথে থেকে আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। আপনারা যাতে শান্তিতে ইহকালে পরকালে শান্তি পেতে পারেন, সেই জন্য একটা কোরআন থেকে, এই বিশ্ব স্রষ্টা প্রেরিত পবিত্র আল কুরআন, বিশ্ব স্রষ্টা বলছে মনে রেখা মানুষের হৃদয় ও তার শরীরে অবস্থান করি। বিশ্ব স্রষ্টা আমাদের ভেতরই আছেন, সর্বদা বিরাজমান করছেন। লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বাইনাহুমা তাতাসসারা। এই আকাশমণ্ডলী, পৃথিবী ও মাটির মধ্যবর্তী ও মাটির নিচে যা কিছু সবই তিনি সর্বত্রই ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশমণ্ডলী সর্বত্র আসন পরিব্যাপ্ত, তিনি সর্ব জায়গাতেই বিরাজমান। বিশ্ব স্রষ্টা বিস্তারিত ব্যাখ্যা পরে বলবো। তাই বিশ্ব স্রষ্টা আমাদের ভেতরই রয়েছে। আমাদের হার্টের মধ্যে আছে। আমি যাতে আপনারা শান্তি পান, সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে 2007 সালে শান্তি বইটা বের করেছিলাম। মানব জাতি পারিবারিক জীবনে, দাম্পত্য, সামাজিক জীবনে যে সমস্যা আছে কেন, প্রত্যেকটা সমস্যা কোরআন থেকে নিয়ে তাহারই এই ব্যাখ্যা স্বরূপ এই কোরআন, এই বই শান্তি 2007 সালে বের করেছিলাম। আপনারা জানি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষ হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। কেন, কিসের জন্য, সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি ইনশাআল্লাহ। হার্ট কি? হার্ট হচ্ছে রাষ্ট্রপতি। যদি আপনারা দুনিয়ার দিকে উদাহরণ দেন, তাহলে হার্ট হচ্ছে রাষ্ট্রপতি। এই হৃৎপিণ্ড, এটা হচ্ছে রাষ্ট্রপতি। আর ব্রেন হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী। ব্রেন হচ্ছে প্রধানমন্ত্রী, হার্ট হচ্ছে রাষ্ট্রপতি। আর এই বিভিন্ন চোখ থেকে, নাক থেকে, কান থেকে, হাত থেকে, পা থেকে, গলা থেকে, ত্বক থেকে যে এক একটা মন্ত্রী দপ্তর। তাহলে হার্ট যদি আমি বলি আমি ব্লক হয়ে যাব, আমি কাজ করব না, তাহলে মানুষটা মারা যাবে। কিন্তু ব্রেন যদি বলে আমি কাজ করব না, মানুষটা হার্ট যদি চলতে থাকে, মহাচ্ছন্ন অবস্থায় থাকবে, অচৈতন্য অবস্থায় কিন্তু বেঁচে থাকবে। প্রধানমন্ত্রী ফাঁসির অর্ডার দিয়ে দিল, যে ফাঁসি, রাষ্ট্রপতি বলল না, এ ফাঁসি দেওয়া যাবে না, বলো ফাঁসিটা হবে না। তাহলে রাষ্ট্রপতিকে মেনে চলতে হবে আমাদের। এই হার্টকে আমাদের মেনে চলতে হবে, যে হার্ট কিভাবে থাকলে হার্ট সুস্থ থাকবে, কিভাবে সুস্থ থাকবে, সেটা আমাদের মেনে চলতে হবে। এইখানে দেখুন কিছু খাবার, এখানে রিস্ক, ভালো করে লক্ষ্য করুন। কিছু খাবার অ্যাভয়েড করতে বলেছেন, এখানে কিছু খাবার অ্যাভয়েড করতে বলেছেন। যেমন আপনি ধরুন ধূমপান করতে পারবে না, এটা হার্ট অ্যাটাকের একটা বড় কারণ।
অ্যালকোহল আপনি সেবন করতে পারবেন না। অ্যালকোহল হচ্ছে হার্ট ব্লকের একটা বড় কারণ, হার্ট অ্যাটাকের বড় কারণ। স্ট্রেস, মানসিক টেনশন। কেন মানসিক টেনশন নেবে? কে আপনার? স্বামী, স্ত্রী, ধন সম্পত্তি আপনার? এটা বিশিষ্টকর্তা আল্লাহ তাআলা। কেন ওদের জন্য আপনি স্ট্রেস নেবেন? কেন ওদের জন্য আপনি চিন্তা ভাবনা করবেন? সব নিজের নিজে বিচারের দিনে কেউ কারো নাই, তাহলে আপনি স্ট্রেস নেবেন না, অর্থাৎ মানসিক চাপ নেবেন না। মানসিক চাপ হচ্ছে হার্ট অ্যাটাকের বড় কারণ। আর অযথা খাবার খাবেন না। ফাস্ট ফুড বলুন, আপনার কোলেস্ট্রল যাতে না বাড়ে, ফ্যাট জাতীয় খাবার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর সুগার যাতে না হয়, সুগার সম্পর্কে বলেছি যে সুগার যাতে না হয় তার জন্য আপনাকে চিন্তা করতে হবে, চলতে হবে। বয়সকালে বেশি হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ বয়স্ককালে যাতে সুস্থ থাকে তার জন্য কিছু আপনাকে কাজ করে যেতে হবে, সেগুলো বলছি ইনশাল্লাহ। কোলেস্ট্রল, এই কোলেস্ট্রল বাড়লে কি হবে? এখানে দেখুন হার্টটা ব্লক হচ্ছে, দুদিকে লিপিড জমতে থাকছে, আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। যখন অতিরিক্ত শুরু হয়ে যাবে, যদি আপনার কখনো এখানে যদি ব্লাড ক্লট হয়ে যায়, এখানে যদি ব্লাড ক্লট হয়ে গেছে, দেখুন ব্লাড ক্লট হয়ে গেলে হার্টের পচন ধরে যাবে। হার্ট পচন ধরে গেলে আপনি কিন্তু মারা যাবেন। আমরা দেখি স্টিনার বসায় হার্টে, এই তো কোলেস্ট্রল বাড়ার জন্য হার্টটা ব্লক হচ্ছে, এখানে কি হয়? স্টিনার দেওয়া হয়েছে, বেলুন সার্জারি যেটা বলে, বেলুন সার্জারি। এইতে স্টিনার দেওয়া হয়েছে, তারপরে এটা বেলুনের মাধ্যমে ফোলানো হচ্ছে, তারপরে এটা থেকে আপনার হার্টটাকে সতেজ রাখা হচ্ছে। তাহলে আপনি যদি ফাস্ট ফুড বা ফ্যাট জাতীয় খাবারটা আগেই বর্জন করতেন, তাহলে আমার হার্ট ব্লক আসতো না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা অপব্যয় করো না। আমরা আদিবাসীরা কি খায়? আদিবাসীরা কি খায়? ফ্যান ভাত খায়, আলু চুকা ভাত খায়, ডাল ভাত খায়। তাদের শরীর স্ট্রেন দেখেন, কার আপনার শরীরে কি স্ট্রেন আছে? তাদের হার্ট ব্লক হয়? দিন রাত তো পরিশ্রম, হার্ট ব্লক হয় না। আপনার কেন হচ্ছে? কেন? আপনার শারীরিক পরিশ্রম নাই, আপনার ক্যালোরি ক্ষয় নাই, আপনার যে রন্ধ্রগুলো আছে, লোমকূপের যে রন্ধ্রগুলো আছে, এগুলো ব্লক হয়ে গেছে। শরীরের মেদ আপনার শরীর থেকে বাইরে থেকে বের হয়ে যাচ্ছে না বলে ব্লাডের মধ্যে জমতে আরম্ভ শুরু করছে। শারীরিক পরিশ্রম নাই, মেদ খাবার খাচ্ছেন, ফ্যাট খাবার খাচ্ছেন, তা আপনার কোলেস্ট্রল বাড়বে না? আর কোলেস্ট্রল যখনই ব্লাডে বাড়বেন, একদিন আপনার হার্ট ব্লক হবে। তাদের 2 দিন 5 বছর পরেই হোক আর 10 বছর পরেই হোক বা এখনই হোক, হতেই হবে, হার্ট ব্লক হবেই। যতক্ষণ আপনার রক্ত বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত যখনই কমতে শুরু করবে তখনই আপনার ব্লক হয়। শ্যাওলা কোথায় জমে? খরস্রোতা নদীতে কি শ্যাওলা জমে? না, নদীর স্রোত যখন বয়ে কমে যাবে তখনই শ্যাওলা জমবে। তেমনি ব্লাডে রক্তের পরিমাণ যখন হার্টের স্ট্রেংথ ক্ষমতা কমে যাবে তখনই আপনার হার্ট ব্লক হতে শুরু করবে। তাই আগে থেকে বলুন, হার্ট ব্লকের একটা বড়, সব থেকে বড় রাস্তা হচ্ছে যাদের বাঁচার, যে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ রাখতে হবে। হার্টকে শক্তিশালী করতে পারে কি? ছুটা। ছোট বয়স থেকে আপনি ছুটতে আরম্ভ করবেন, আর প্রতিদিন 2 থেকে 3 কিলোমিটার মর্নিং ওয়াক করবেন প্রতিদিন, যদি আপনি কোলেস্ট্রল থেকে বাঁচতে চান, হার্ট ব্লক থেকে বাঁচতে চান। আর ফ্যাট খাবার থেকে বঞ্চিত থাকবেন, ফ্যাট খাবার আপনার খাওয়া যাবে না। আর এইগুলো সব সময় অ্যাভয়েড করবেন। আপনি তামাক, বিড়ি, গুটখা, খৈনি, জর্দা, মদ্যপান বলেন, এগুলো আপনার শরীরে কি উপকার আনে? এগুলো তো অপব্যয়, এগুলো তো নিষেধ করেছে আল্লাহ তাআলা। তার পাক কালামে কোরআনের মধ্যে এগুলো নিষিদ্ধ করেছেন। এই যে কোরআন আছে, এই কোরআনের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে বডিটা যে তৈরি করলে সে তো নিষিদ্ধ পূর্বেই করে দিয়েছেন যে এগুলো থেকে তোমরা অ্যাভয়েড করে চলো। আমরা যদি না শুনি, যখন হার্ট ব্লক হবে না তখন বুঝতে পারবে, তখন তো আপনাকে এগুলো খাবারগুলো প্রত্যেকটা ছাড়তে আপনি বাধ্য হবেন। আর আগেই যদি ছেড়ে দিতেন তাহলে আপনার হার্ট ব্লকটা হতো না, স্ট্রোকটা হতো না, প্যারালাইসিসটা হতো না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা বায়না 90 নম্বর আয়াত, 98 নম্বর সূরা 30 নম্বর পারা 6-7 নম্বর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতাত বিন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা স্রষ্টাকে বিশ্বাস করে, যে একজন স্রষ্টা বলে আছে, তাকে বিশ্বাস করে সৎ কাজ করে, যে তিনি আদেশ করেছেন সৎ কাজ করতে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের পুরস্কার স্থায়ী জান্নাত, যার নিম্নে সসম, সেখানে ওরা চিরকাল থাকবে।
সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযীনা খালাকাল মাউতাল হাইয়া লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আমি তোমাদের মধ্যে জীবন মৃত্যু সৃষ্টি করেছি এই কারণে তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সৎকর্মশীল সেটা জানার জন্য তোমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছি। তোমরা দুনিয়াতে এসেছো মানুষের সেবা করার জন্য, মানব জাতির সেবার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ, হে মানব জাতি, তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ। তোমরা মানব জাতির কল্যাণের জন্য মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর এটা যদি না করবে, আল্লাহ তাআলা আপনাদের উপর সৃষ্টিকর্তা আপনাদের অভিশাপ বর্ষণ করবেন এবং সমগ্র মানব জাতি অভিশপ্তকারীকে অভিশাপ বর্ষণ করবেন। তাহলে সৎ কাজ একটা বড় কাজ এবং এটা আদেশ করতে হবে মানুষ যাতে সৎ কাজ করে, আর খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, যেদিন অবিশ্বাসীদের যারা স্রষ্টার হুকুম মান্য করবে, এই কোরআনের বাণীকে যারা অবজ্ঞা করবে, এই কোরআনের বাণীকে যারা অবজ্ঞা করে চলবে, তাতে আমি শীঘ্রই আগুনে জ্বালাইবো। আর যখন তারা আগুনে দগ্ধ হতে থাকবে তখন তারা বলবে ওয়ামাস্তারিখুনা ফিহা, তখন তারা চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা নাহমাল সালিহা গায়রাল্লাযী কুননা নাহমাল। হে আল্লাহ, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রেহাই দিন, রিস্কি দিন। আমরা জাহান্নামের আগুনকার সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুনকার সহ্য করতে পারছি না। রেহাই দিন, রিস্কি দিন, আমাদের অব্যাহতি দিন, আর আমরা সহ্য করতে পারছি না। আওয়ালাম নুআম্মিরকুম মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাজুকু ফামালিজ জালিমিনা মিন নাসির। তখন সৃষ্টিকর্তা বলবে, তখন বলবে আমি কি তোমাদের দীর্ঘ সময় দান করি নাই? তোমরা তো 50, 60, 70, 80, 100 বছর বেঁচেছিলে, তখন তোমরা কোনো সৎ কাজ করো নাই, তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল। আজকে আমরা কুরবান ভাইয়ের কথা মনে পড়বে না, কিন্তু সেই দিন মনে পড়বে। আজকে কুরবান ভাই বলছে সৎ কাজ করো, ভালো কাজ করো, কিন্তু আজকে শুনছেন না। মৃত্যুর পর সেই দিন বুঝতে পারবেন যে সৎ কাজ করো না করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ আমাদের একজন স্বীকৃতি দিন, আমরা দুনিয়াতে যে সৎকর্ম করবো, আল্লাহ বলবেন সেগুলো রাস্তা ক্লোজ হয়ে গেছে। ফাজুকুল আসাদন ফামালিজ জালিমিনা মিন নাসির, সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নাই। কারণ এই কুরআনটা আমি বলেছিলাম যারা সৎ কাজ করবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ। তোমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে চাও নাই, তোমরা তো জান্নাত পেতে চাও নাই, তোমরা তো আমাকে পেতে চাও নাই। আমাকে যদি পেতে তাহলে ভালো কাজ করতে, দুনিয়াতে সৎ কাজ করতে, মানুষ সময় মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু তোমরা তা করো নাই। বহুত কিছু কাজ করেছো যেগুলো পরে বিস্তারিত ব্যাখ্যা আমরা শুনে দেবো ইনশাল্লাহ। সেই রকমই একটা জনকল্যাণমূলক সংস্থা হচ্ছে আল আমিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট এবং শান্তি গ্রুপ কোম্পানি খোলা হয়েছে। এই আল আমিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট যদি বাৎসরিক 100 টাকা মেম্বার হন তাহলে পাচ্ছেন বিশেষ কয়েকটি সুবিধা। এরকম একটা মেম্বারশিপ কার্ড দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। এই কার্ডের মাধ্যমে ভারত সরকার এসএস স্বীকৃত কার্ড এনজিও, যেহেতু আপনি ভারতবর্ষের উপকার পাবেন। যে কোনো সংস্থায়, যে কোনো ল্যাবে, যে কোনো ডাক্তারখানায়, যে কোনো মানে সুপার হসপিটালে গেলেও উপকার পাবেন যদি তারা মানবতার সেন্স জ্ঞান থাকে। যে একটা কল্যাণমূলক সংস্থা থেকে পাঠিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 100 কার্ডতে উপকার এখানেই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কার্ডের মাধ্যমে বর্তমান শহরটাতে যেখানে যে কোনো ল্যাবে যাবেন, ব্লাড, ইউরিন, এক্স-রে, ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই, ইন্ডোস্কোপি যে পরীক্ষায় করুন না কেন বিশেষ আর্থিক ছাড়ে সুবিধা পাবেন। তাছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা অপারেশনটা যাতে কম করেছে তারও সুব্যবস্থা করে দিচ্ছে এই সংস্থা। তাহলে যে কোনো অঙ্গ অপারেশনের পূর্বে, নার্সিং ভর্তি হওয়ার পূর্বে অতি অবশ্যই আমাদের কার্ডটি দেখাবেন, অবশ্যই উপকৃত হবেন। তাছাড়া আমাদের যদি কার্ডটি মাত্র বাৎসরিক 100 টাকা দিয়ে সংগ্রহ করেন, আমাদের এখানে পাবেন মাত্র 50 টাকায় ব্লাড সুগার, ইসিজি, ফিজিওথেরাপি, চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা। এখানেই তো 1000 টাকা আপনার ফ্যাসিলিটি হয়ে যাচ্ছে। আর যদি মেম্বার না হন তাহলে 100 টাকা লাগবে, মেম্বার হলে লাগবে 50 টাকা। এখানে দেখুন লেখা আছে যে বাৎসরিক 100 টাকা দিলে 1 বছর ধরে আপনি 50 টাকায় ব্লাড সুগার, ইসিজি, ফিজিওথেরাপি, চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পেতে পারেন। তাছাড়া এখানে আমাদের প্রতি অনেক রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবু বসছেন, বিনা অপারেশনে টিউমার নির্ণয় করুন। টিউমার মানি ক্যান্সার বা ম্যালিগন্যান্ট নয়। মাথা, শরীরে যে কোনো জায়গায় টিউমার, এই দেখুন এখানে মাথায় আছে, কপালে আছে, এখানে মাথায় আছে, এখানে ঘাড়ে আছে, কপালে, গালে যে সিস্ট টিউমারগুলো, ডায়ামাটোয়েড সিস্ট বা লিপোমা যেগুলো দেখা যায়, এগুলো বিনা অপারেশনে নিরাময় হয়। তাছাড়া মায়েদের বেস্ট ওভারি জরায়ুতে, মায়েদের
ব্রেস্ট ওভারে জরায়ুতে যে সিস্ট টিউমার থাকে এগুলো বিনা অপারেশন নির্মাণ হয়। তাহলে আগে দেখতে হবে টিউমারটা অপারেশনটা বিনা অপারেশনে ভালো হবে নাকি। যদি ভালো হয়ে যায় তাহলে আমরা অপারেশন করতে যাবেন কেন? আর অপারেশন যদি করতে হয় সেটা আমরা ব্যবস্থা করে দেবো কম খরচে। তাহলে অঙ্গচ্ছেদের পূর্বাবর্তী অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করুন। কিডনি স্টোন মানে অপারেশন নয়, কিডনি স্টোন 10 mm পর্যন্ত কিডনি স্টোন অতি সহজেই বের হয়ে যায়। তাহলে কিডনি স্টোন মানে অপারেশন নয়। অর্শ বা ভগন্দর রোগ, অর্শ রোগ, পায়খানার সময় ব্যথা জ্বালা যন্ত্রণা হয়, রক্ত পড়ে। এই অর্শ রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমাদের এখানে বিনা অপারেশন অর্শ রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সারা জীবনের মতো, যদি আপনি ডায়েট কন্ট্রোল করে চলেন। আমরা সমস্ত কিছু বলে দেবো, সেইভাবে চলবেন আর ওষুধ দেবো, দেখবেন ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যারা নার্ভ ও বাতজনিত রোগে ভুগছেন, গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, ফুলে যাচ্ছে, কোমর ব্যথা, বাত প্যারালাইসিস, স্পন্ডোলাইসিস, যেহেতু আমাদের এখানে ফিজিওথেরাপি হয়, ব্যায়াম দেখিতে হবে, সেভাবে চললে আপনারা অবশ্যই উপকৃত হবে। তাই যারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা, হাঁটু ফুলেছে, অবশ্যই আসুন। এখানে আমাদের মাত্র 50 টাকায় দেখাতে পারবেন, মাত্র 50 টাকা। আপনার একটা নিউরো ডাক্তারকে দেখাতে গেলে 500 টাকা ফিস লাগে, আমাদের এখানে ডাক্তারকে দেখালে মাত্র 50 টাকা লাগবে। যদি আপনি মেম্বার না হলে 100 টাকা লাগবে। এর মধ্যে ইসিজি, ব্লাড সুগার, ফিজিওথেরাপি সব কিছু আপনি পেয়ে যাবেন। পুরুষের যে কোনো প্রকার গোপন রোগ, শীঘ্র প্রদান স্বাস্থ্যপদের অক্ষমতা, পুরুষের গোপন রোগ একবারে সব নির্মূল হয়ে যায়, ভালো হয়ে যায়। তার গোপন রোগ, দাম্পত্য জীবনকে সুখময় করুন এবং স্ত্রীকে সন্তুষ্ট রাখুন। স্ত্রী যদি বিগড়ে যায়, সংসার বিগড়ে যাবে। অর্থাৎ সংসার সুখ হয় রমণীর গুণে, অর্থাৎ রমণীকে সন্তুষ্ট রাখুন। তাই পুরুষের যে কোনো গোপন রোগ ক্ষেত্রে আমাদের অবশ্যই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন। মায়েদের যে কোনো প্রকার গোপন রোগ, মাসিক সমস্যা, বহুদিনের সাদা স্রাব, ব্রেস্ট, ইউটারাস, জরায়ুতে যে সিস্টিমার, এগুলো বিনা অপারেশনে বলা হয়। অতএব মায়েদের যে কোনো গোপন রোগ ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ নিন। যে কোনো প্রকার চর্মরোগ, এখানে দেখুন সোরাইসিস, বনো, এক্সিমা, যে কোনো বহুদিনের পুরাতন চর্মরোগ ক্ষেত্রে আমাদের এখানে আসুন। মাত্র 50 টাকা। একটা ডার্মাটোলজিস্ট দেখাতে গেলে 500 টাকা। কেন 500 টাকা দেখাতে যাবেন? আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে কম হবে। আর আমরা তো সেবামূলক প্রতিষ্ঠান করতে যাই। 100 টাকা দিলে প্রতিটি গ্রাম যদি দেয় 100 টাকা করে, সবাই যদি আমরা মেম্বার হয়ে যায় পরিবারের সাথে, মানবজাতি কল্যাণের সাথে, পরবর্তী জেনারেশন, তাহলে আমরা প্রতিটি ব্লকে করতে পারবো। দেখুন, সুপার হাসপাতাল, ল্যাব, নার্সিং করতে পারবো। কেন পারবো না? একটা ব্লকে 100টা গ্রাম থাকে, আর 100টা গ্রাম যদি প্রতি মাসে যদি 100 টাকা করে দেয়, মাসে মাসে 2 কোটি টাকা উঠবে। কেন পারবো না? কেন পারবো না? একটা গ্রামে যদি, গড় গ্রামে যদি 2000 করে মানুষ থাকে, কেন পারবো না? কেন পারবো না? আজকে আমরা বর্তমান হসপিটালে এখন 40 থেকে 50,000 রুগী প্রতিদিন আছে। বলুন, একটা হসপিটালে কত চাপ আছে দেবেন? সারাদিন চলে যাচ্ছে, তবু আপনার সারাদিন সময় চলে যাচ্ছে। তাহলে আমরা কেন করবো না? সরকারকে অত প্রেশার কেন দেবো? কেন আমরা করতে পারবো না? আমাদের পয়সা নাই? আমরা তো তামাক, বিড়ি, গুটকা, খৈনি, জর্দা এসব খেয়ে, বিড়ি, সিগারেট প্রতি মাসে 100 টাকা করে ব্যয় করি, যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যেগুলো হার্ট রিস্কের কারণ। 100 টাকা অপব্যয় করবো, কিন্তু 100 টাকা মাসিক আমরা দেবো না। তাহলে কিভাবে আমরা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করবো আর কিভাবে আমরা সুস্থ থাকবো? চিন্তা ভাবনা করি। তাছাড়া আমাদের এখানে, আমাদের চশমার দোকানে যদি আসেন, পাইকারি দরে যে কোনো চশমা পাইকারি দরে পাবেন। ফ্রি চক্ষু পরীক্ষা করে কম খরচে চশমা পাবেন। তাই চশমা মানে আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন। আর যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসুন, ইনশাল্লাহ উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। সৃষ্টিকর্তা আপনাদের সকলের ওপর শান্তি ও দয়া বর্ষিত করুন, আপনাদের সুস্থ দীর্ঘ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।